মুসলমান তাদের কথা, তাদের বংশে সালাসামান্ডায় কোন নমরুদ খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমাদের ধর্মে অসংখ্য অগণিত ইব্রাহিম খুঁজে পাওয়া যাবে। এরপর আসে মুসার কথা বলি। মুসা পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করবে, আগমন করবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবার আগে আগাম সংবাদ পেয়েছেন আরেক ব্যক্তি, যার নাম আপনারা ভুলেন না, আপনারা স্মরণ রাখছেন, কারণ ওরকম ফেসিবাদ ফেরাউন বর্তমান আমাদের দেশ থেকে একজন গেছে। কথা ঠিক না বেঠিক? তো ফেরাউন যখন জানতে পারলো মুসা পৃথিবীতে আগমন করবে, কি করেছিল জানেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে তারা হত্যা করেছিল। বলুন তো দেখি, হাজার হাজার শিশু হত্যা করে তারা কোনদিন মুসার আটকাতে পারছে? খোদার কসম খেয়ে বলি, এক ফেরাউন যদি হাজার হাজার মা বোনদের পেট কর্তন করে, নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর দাওয়াতের মিশন যেহেতু বন্ধ করতে পারে নাই, ইসরায়েলের বাহিনী কান খাড়া করে শুনে রাখো, তোমরাও আমাদের ফিলিস্তিনি নিষ্পাপ সন্তানগুলোকে বম্পিং করে হত্যা করতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদের শক্তি ব্যবহার করতে পারো। তবে খোদার কসম খেয়ে বলি, আমার আল্লাহর খেলা যখন শুরু হয়ে যাবে, তখন শুরু তোমাদের ইসরায়েল নয়, তোমাদের আপন মামাতো ভাই আমেরিকার বাংলা প্রান্তের কোন শক্তি মুসলমানদের শক্তির সামনে কাজ করবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আগমন করার সুযোগ দিয়েছেন। মুসা এসেছেন, আজকে মুসা চলে গেছে, ফেরাউনও চলে গেছে। এখন ফেরাউন চলে যাওয়ার পর বলুন তো দেখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা না, হিন্দু বৌদ্ধ নাম উঠবার আগে 10 বার বুক কাঁপুনি দেয়, থরথর করে কাঁপে, এরপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে। কিন্তু ফেরাউনের নাম আছে তাদের বংশে? ইহুদিতে, খ্রিস্টানে, সনাতন ধর্মী, পাহাড়ি উপজাতি, তারা তো আলাদা আলাদা ধর্ম। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, তো কথাটা পরিষ্কার বুঝেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বাদ দিলাম, মুসার কথা। এখন আসেন আমাদের নবীর কথা বলি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে, কেউ ছিল কি ছিল না? কি নাম ছিল? আবু জাহাল। আবু জাহাল আমার নবীকে শুধু কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই, আমার নবী এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত তোমার পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবী তোমার কাছে এই কালেমা পৌঁছায় দেওয়ার জন্য নিজের কপালের ভিতরে লোহার হ্যামলেট পর্যন্ত ঢুকিয়ে ফেলেছেন। বর্তমান যুগের মুসলমানদের জন্য আফসোস হয়, যেই নবী এই কালেমার সঠিক দাওয়াত আমার কাছে পৌঁছানোর জন্য এতটা কষ্ট করেছে, আজকে সেই মুসলমান একদল আরেক দলকে বাদ দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে থাকে। কথা ঠিক না বেশি? আমার নবী আসবার পর আবু জাহাল শুধু অত্যাচার করে ক্ষান্ত হয় নাই। আমার নবী যখন নামাজের ইকামতে দাঁড়াইতেন, নামাজ প্রতিষ্ঠার জন্য যখন নিজেই নামাজের মধ্যে দাঁড়াতেন, আবু জাহাল আল্লাহ নবীকে ষড়যন্ত্র করে গর্দনের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছেন। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? এখন কথা বুঝেন, বর্তমান যুগে তো আবু জাহাল নাই, আমার নবীও। আমার নবীর ইতিহাস জানতে চাও? এই মিয়া, যারা ধর্মাবলম্বী আছে, যাদের ধর্ম নাই, তাদের সাথে আমাদের কোনো পরিচয় নেই। যারা ধর্ম মানে তাদের এক কথা বলি আমি, প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে গিয়ে মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করো, ওরা পরিষ্কার জবাব দেবে মোহাম্মদকে আমরা ধর্মগুরু হিসেবে মানি। কথা ঠিক না বেশি? নবী মোহাম্মদকে ধর্মগুরু হিসেবে মানি। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো কোনো ধর্মাবলম্বীরা করে না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ধর্মীয় পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কথা ঠিক না বেশি? কারণ কোন কুলাঙ্গার মায়ের সন্তান ব্যতীত আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে না। বর্তমানে যুগে আমার নবীর নাম হিন্দু বৌদ্ধদেরকে গিয়ে জিজ্ঞেস করো, ওরা বলবে তোমাদের নবীর নাম উচ্চারণ করবার 1 সপ্তাহ আগে পরিকল্পনা করি, পরের সপ্তাহে মুহাম্মদের নাম সুন্দরভাবে বিশুদ্ধ ভাষায় উচ্চারণ করি। কিন্তু আবু জাহালের নাম মুসলমান তো দূরের কথা, তাদের বংশীয় সালাজামানটা কেউ আছে না। বাদ দিলাম এই কথা। আল্লাহ যখন নবীদেরকে প্রেরণ করতেন, কথা বুঝেন, প্রত্যেকটা নবীকে এক একটা এলাকার জন্য পাঠাইতেন, এরিয়ার জন্য পাঠাইতেন। পাঠানোর পর একজন নবী চলে যেতেন, আরেকজন নবী আসতো। আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ
কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসতেন, নতুন কিতাব এবং শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবে চলতে চলতে কত দূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ঈসা যখন পৃথিবী থেকে চলে যায়, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, এই আওয়াজ যেন বাড়িতে না যায়। বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছেন, সেই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? আরব একটা গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? কাজেই মাঝখানে যদি কুরকাদিয়ানির দল, ওরা যদি আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেদেরকে নবী দাবি করার চেষ্টা করে, খুদার কসম খেয়ে বলি, ওরা নবী দাবি করতে পারে, আমার তাকবীরের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ার যোগ্য মোহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন। আমার নবী চলে গেছেন, কথা বুঝেন। আগের নবীরা যখন চলে যাইতেন, চলে যাওয়ার পর আসমানি কিতাব